হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? দেখো, আজকে আমার কাকাতো বোনের মেয়ের বিয়ে। জলপাইগুড়িতে আজকে তার বিয়ে। আমরা অনেক আশা ছিল আজকের বিয়েতে আসার জন্য। যা হোক, আমরা সন্ধেবেলায় সবাই রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়ি মোটামুটি ফাঁকা। প্রথম থেকে আমাদের আসতে হয়েছিল, কারণ বিয়ে বাড়িতে তো তোমরা জানোই অনেক রকমের কাজ থাকে, সেসব একটু দেখাশোনাও করতে হয়, কারণ আমরা আজকে থাকবো না। সেই জন্যে প্রথম থেকেই এসে একটু এদিক ওদিক কী কাজকর্ম দেখে নিচ্ছি, যদিও কিছু তেমন বড় কোনো কাজ নেই। যাই হোক, সামনে একটু দাঁড়িয়ে অনেক দিন পর যেহেতু জলপাইগুড়িতে গিয়েছিলাম, একটু দেখছি সব কিছু চারিদিকটা ঘুরে। এবারে বিয়ের যে ভেন্যুটা হচ্ছে সেখানে আমরা ঘুরে দেখছি কেমন হয়েছে সাজানো। তা খুব সুন্দর সাজানো হয়েছিল সব দিকে। আমার খুব ইচ্ছে ছিল আজকে থাকার জন্য, কিন্তু থাকতে পারিনি। যাই হোক, আমরা প্রথমে এখানে খাবার দাবার দেখো স্টল করা হয়েছিল। এখানে এই পনিরের আইটেমটা খুব আমাদের টেস্ট লেগেছিলো, পনির টিক্কা মশলা বা কিছু একটা। যাই হোক, এখানে জিলিপি হচ্ছিল, গরম গরম জিলিপি। আমি আবার প্রথমেই একটু জিলিপি নিয়ে একটু টেস্ট করলাম, দেখলাম কেমন হয়েছে। জানোই তো এখন প্রত্যেকটা বিয়ে বাড়িতে বিয়ের খাওয়া দাওয়ার থেকেও বেশি স্টলের উপরে মানুষের ঝোঁকটা বেশি থাকে, কারণ ওখানে খুব টেস্টি খাবার অল্প অল্প করে নিয়ে খাওয়া যায়। আমারও তেমনই ভাতের প্লেটের থেকে আমার জানি না কেন স্টলের খাবারটা বেশি পছন্দ হয়, খুব ভালো হয়ে যায়। এখানে চিকেন পকোড়া, ফিশ পকোড়া, এবার দেখো বিভিন্ন ধরনের খাবার দাবারগুলো চলে এসেছে। জিলিপি ছিল, আইসক্রিম ছিল, অনেক রকমের আইটেম টেস্ট করেছে। কিছু কিছু নিয়ে টেস্ট করছিলাম আমরা। টেস্ট করলো খাবারগুলো কেমন হয়েছে না। আমার মেয়ে অভিলাষা সবাই এই বলছিল একটু একটু নিয়ে সঙ্গে এগুলো। যাই হোক, যেহেতু আমাদের সঙ্গে শেয়ার করছি সেই আমার দিদি চলে আসলো, কারণ আমি জানি যে আমার দিদিও চলে আসলো, সবাই বিয়েতে চলে আসলো। ওরাও অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে কাকাতো বোনের মেয়ের বিয়েতে আসবে, মানে আমার ভাগ্নির বিয়েতে। সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি। এই যে জায়গা টেস্ট করছে খাবারগুলোতে। দেখো আমার ভাগ্নি, এই যে ভাগ্নিকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো। আমার কাকাতো বোনের মেয়ে, এটা আমার দিদির মেয়ে। ও এখনও বিয়ে হয়নি, ও এখন ব্যাঙ্গালোরে পড়াশোনা করছে। এটা হলো আমার জলপাইগুড়ির ভাগ্নি। ওর বিয়েতে যে আমরা সবাই ওর সঙ্গে একটু ফটো তুলে নিচ্ছি, কারণ এই স্মৃতিগুলো জীবনেও ভোলা যাবে না। এই স্মৃতিগুলোর জন্যেই সবার যাওয়া, সবার একসঙ্গে হওয়া, এই স্মৃতিগুলোর সঙ্গেই আমরা বেঁচে থাকি। খুব ভালো লাগে যে কাকিমণির সঙ্গে আমাদের অনেক দিন পর দেখা হলো। কাকিমণির শারীরিক অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়েছে, যাক তাও করে যাচ্ছে আমার মায়ের মতনই। যাক, এই বছরটা অনেকগুলো বিয়েই আমরা অনুষ্ঠানে গেলাম। এখানে দেখো সব লোকজন আসা শুরু হয়ে গেছে, বিয়ের সব তৈরিও শুরু হয়ে গেছে। বিয়ের জায়গায় আমার দিদি আমরা সবাই মিলে একটু ফটো সেশন করছি, কারণ জানি যে আমাদের কোনো কাজ নেই এখানে, খাবার দাবার খাওয়া আর একটু আনন্দ করা। যাই হোক, আমার খাবার প্লেটে বসে গেছি, টেবিলে বসে গেছি। যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি আমাদের শেষ। আমরা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। জানি তোমাদের সঙ্গে এইসব ঘটনাগুলো ঘটে। তাকে এই দেখো আমাদের বরও চলে এসেছে, খুব সুন্দর হয়েছে বর। এই যে আমার বোন আজই খুব ব্যস্ত, যেহেতু মেয়ের বিয়ে বলে কথা। তা যাই হোক, বোনের সঙ্গে সবাই মিলে আমরা অনেক রকমের গল্পগুজব করলাম। এবার অনেক রাত্রিও হলো, বড় বসে চলে এসেছে, কারণ কিন্তু আমরা বিয়েটা দেখতে পারলাম না, যেহেতু আমাদের অনেক দূরে আমাদের আসতে হবে। সেজন্য আমরা সবাইকে টাটা বলে বাড়ির দিকে রওনা দেবো এখন। যা হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই শেয়ার করো এবং বলো আমাকে, কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমাকে একটু লাইক করে দিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস, গুড নাইট।